আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম ম্যাডাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কি করছেন? আপনাদের কিন্তু যেটা শেষ হলে আজকে শেষ হয়ে যাবে। শেষ হলে কিন্তু ওই যে তাহলে ওয়েডনেসডেতে হচ্ছে 3 আওয়ার্স ক্লাস, যেখানে আপনারা একটা পিএইচডি থেকে কনভার্ট করবেন উইথ ডিটেইলস। শুধুমাত্র ইমন স্যার, এনামুল আমিন স্যার করেছেন লাস্ট ক্লাসের পর। আচ্ছা, পরীক্ষার জন্য সম্পূর্ণটা করতে পারেন নাই, ঠিক আছে। আর মারজান ম্যাম হচ্ছে আগের জিনিসগুলো করতেছেন। That's good. এই আগেও করেন নাই, which is bad. আচ্ছা, তো আমরা যেহেতু এখন সবাই আসে না, অ্যাটেন্ডেন্স ক্লাসটা নিব। এখন আমরা ক্লাস স্টার্ট করব। আজকে কি রেসপন্সিভ করাবেন? রেসপন্সিভ না, রেসপন্সিভ আগে দেখতে চান? তাহলে নেক্সট ক্লাসে রেসপন্সিভ দেখা দিব না, আর আজকেও দেখাতে পারি, আগে শেষ হয়ে গেলে দেখা দিব। রেসপন্সিভ জাস্ট একটা রুল আছে, ওকে আজকে দেখা দিব, কিন্তু আজকে একটু ক্লাসটা আমি আগে শেষ করব। তো এখন দেরি না করে স্টার্ট করে দেই। এই হচ্ছে আমাদের পিএইচডি। তো এইটা বেশ ইজি। এখানে দেখেন বাকি সব কি বলে, বাকি সব সেকশনের থেকে এটা একটু ডিফারেন্ট, কারণ এখানে দেখেন আমাদের যেই কন্টেন্ট, আমরা যেটাকে বলি কন্টেন্টের মধ্যে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ছাড়া আমাদের যে ওয়েব ডকুমেন্ট গুলা থাকে, টেক্সট গুলা থাকে, আইকন অর ইমেজ যেগুলা থাকে, সেগুলাকে হচ্ছে আমরা ওয়েব ডকুমেন্ট বলি। সো কন্টেন্ট দেখেন কন্টেইনারের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নাই। এগুলো কিন্তু কন্টেন্ট, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে না। ওকে, কারেন্ট গেল, ডিসকানেক্ট হয়ে গেলাম। আচ্ছা, সো এই পার্টটা চলন করি।
সো এইটা হচ্ছে অনেকটা পোর্টফোলিওর মতো। সো আওয়ার ওয়ার্কস, সো ওয়ার্ক দেই। Work starts and work ends. এইসব কি একদম স্লো কাজ করলে তো হবে না। Section work. Just a second, let me do. একটা রিস্টার্ট দিয়ে আসি। অ্যাটেন্ডেন্স কি হয়ে গেছে? না না হয়নি, লাস্টে নেবে।
Not getting it. Present ma'am Hassan Mohammed. Okay, ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ক এরপরে আমরা যেটা করি এখানে কন্টেইনার নিয়ে নেই, কিন্তু এখানে আমরা কন্টেইনার নিব না। আমরা এটাকে দুইটা পার্ট করি, রোতে ডিভাইড করি ফার্স্টে। সো ফার্স্টে যে হেডিং এর যেটা আমি সেটা নিয়ে আসি। এই head, okay. আচ্ছা, কন্টেইনার অ্যাকচুয়ালি নিব, কিন্তু যেটা হচ্ছে করব এই অথবা আরেকটা কাজ করতে পারি, যদিও এটা করা ইট ডাজন্ট ম্যাটার কন্টেইনার আগে নিলাম না পরে নিলাম, কারণ আলটিমেটলি এখানে আসলে কোনো ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমাদের হোয়াইট, সো সমস্যা নেই। বাট যদি এখানে কোনো একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার থাকতো অথবা কোনো ইমেজ টিমেজ থাকতো, তখন হচ্ছে কন্টেইনারটা আমরা ভিতরে নিতাম, সাব হেডের ভিতরে নিতাম, সেকশন হেডের ভিতরে নিতাম। সো এখানে সমস্যা নেই, এখানে একটা হইলে হয়েছে। বাট এর পরের সেকশনটা হচ্ছে আমরা এই কন্টেইনারের পরে আরেকটা রো নিব, তারপর সেখানে নিব। সো এখানে আমরা নিচ্ছি হচ্ছে ওয়ার্ক রো, এরপর এখানে আচ্ছা, সো এইটাকে আমরা এটাকে আমরা সিম্পলি চারটা কলাম করতে পারি, ডিফারেন্ট ওয়েতে করা যায়। এটাকে জাস্ট চারটা কলাম করে দেই এন্ড জাস্ট একটার মধ্যে ভাগ হবে না, বাকিগুলোর মধ্যে ভাগ হবে। সো ওয়ার্ক কল, আপনাদেরও মনে হয় কারেন্ট গেছে, সবাই হঠাৎ করে গন হয়ে গেল। আচ্ছা, ছবিগুলো নিয়ে এসে সেখান থেকে আমি জাস্ট কয়েকটা ছবি নিব, সবগুলো নিব না, আপনারা সবগুলো নিয়ে করবেন। নিচ্ছি ইমেজ থেকে ট্রিম, ওকে, সেভ ফর ওয়েব, সেভ। এখানে ওয়ার্ক ওয়ান পেট্রনে, তারপর এটা নিয়ে নেই লেয়ার্স, alter I, image থেকে trim, okay, save for web, save work 3, আরেকটা নিব, okay, so save for web, save work 2, save। আচ্ছা, এখন এখানে এসে জাস্ট ওয়ার্ক কলের মধ্যে আমি ওয়ার্কস নামে একটা নিচ্ছি, এর মধ্যে ওয়ার্ক ইমেজ দেওয়া লাগবে না আসলে, এখানে তো পুরোটার মধ্যেই ছবিটাই আছে আর ওটা তো পুরোটাই ওভারলেতে আছে। সো জাস্ট I am going to add the image here. Images slash work one, copy and paste, and এখানে work overlay, save,
আমাদের উপরে ওভারলেতে কি আছে একটা আইকন আছে creatively designed lorem ipsum. So I'm just putting JPG and some icons. So image, but it's a little bit different. এটা এই যে যেরকম ফাইল ইমেজ মতো কিছু একটা ইমেজের মতো সো জাস্ট ইমেজ নিয়ে নিব আমরা এন্ড আমরা তো আসলে ফন্টাসাম 5 ইউজ করতেছি সো 5 এ গিয়ে আমরা চাই হচ্ছে this one maybe so far image light চাই না আমরা রেগুলার টাইপ দিয়ে দেই কোনো অ্যাঙ্কার ট্যাঙ্কার হবে না জাস্ট আইকন তারপর এখানে আমরা একটা ইঞ্চ দিয়ে কি ছিল কিছু একটা অলরাইট হয়ে গেল এন্ড এখানে আমাদের এটাই আরেকটা আসবে and we will put a second image here তারপরে এই যে ওয়ার্ক কলটা আছে এটা আমাদের একদমই এই নাম্বারটাতে এসে এখানে ওয়ার্ক ফ্রি ইমেজ যেটা আছে সেটা আসবে তারপরে আরেকটা কলাম একদমই ইনচার ওকে সেভ রিলোড নিচে চলে আসছে এগুলোকে এখন কি করব ওয়ার্ক রো রাইট সো এখানে এসে work starts and work ends work এর মধ্যে work row এর হবে display flex হইল এখন এই যে আমাদের সীমানার বাইরে চলে যাচ্ছে এটা আটকানোর জন্য ফার্স্ট অফ অল ওর মধ্যে ওয়ার্ক এটার মধ্যে ফ্লেক্স বেসিস this percent okay and another say image গুলা আছে 100% আর অলসো আরেকটা জিনিস ছিল আমাদের ফ্লেক্স বক্সে যেখানে হচ্ছে আমাদের যদি ওভারফ্লো হয়ে যায় সেটা আমরা আটকাতে পারি ওটা ইউজ করে দিতে এটা হচ্ছে absolutely fine আচ্ছা এখন এই যে আমাদের নিচে
যে জিনিসগুলো আছে ওয়ার্কস এর মধ্যে লোডশেডিং শুরু হয়েছে, তো আপনার স্ক্রিনটাকে অফ করে আরেকবার শেয়ার করবেন। নাহলে স্ক্রিনটাকে অফ করে, হ্যাঁ ওকে। জি ম্যাডাম। work overflow position absolute 0 left 0 works নাম আমরা নেই কিছু, so works position relative work width হবে হচ্ছে 100%, height হবে 100%, background color হবে, আমরা ভ্যারিয়েবল নিয়েছিলাম gradient, so gradient যেহেতু background দিব just var gradient, save reload, কিছুই হয় নাই, আমরা কি ভুল দিয়েছি নামটা, work overflow, overflow কেন দিয়েছি, overlay বলে না কিছু আপনারা, এই চলে আসছে। আচ্ছা এগুলা কোথায় আছে, এগুলা হচ্ছে মাঝে আছে, তাহলে বলেন কেমন হবে, কি হবে, display flex justify content center align item na contents আইটেম ম্যাডাম। center, all right, and flex direction তো এদের মধ্যে ল্যাবটা দেখে নেই, 20 pixel and 18 pixel, $17, all right. আমরা কালার এরও তো ভ্যারিয়েবল নিয়েছিলাম, কালার হচ্ছে হোয়াইট আছে, টেক্সট কালার 3 তে, রাইট, সো টেক্সট কালার 3, এরপর এখানে হচ্ছে আমরা যখন একটা কাজ একসাথে করতে থাকবো তখন তো আমাদের মনে থাকবে, বাট যেহেতু আমরা এটা এক সপ্তাহ আগে করছি, সো এখানে এসে একটু দেখে নিতে হবে। তারপর কি দেখলাম, ওভারলের মধ্যে যে H4 আছে ওর মধ্যে হচ্ছে প্যাডিং টপে আছে 20 পিক্সেল, লেফট রাইটে 0, বটমে 17 পিক্সেল, all right, and text font family এইটায় আছে character
ক্যারেক্টার নাই, ক্যারেক্টার এখানে চলে আসছে। ক্যারেক্টার মনসেরাত 14, কালার মনসেরাত 14 রেগুলার, রোবোটো লাইট and italic 15. সো আমাদের যে পি সেটা হচ্ছে ইটালিক হবে। সো আমরা এটাকে দিব font size 14 পিক্সেল, 14 দেখলাম, আচ্ছা যাই হোক। font style italic and font family কিনেছিলাম text 1, text 2, text 3, এটা হবে text 3, font family text 3, এটা হবে font family text 2 and font size জানি কত দেখলাম, আর না আমি দিয়ে দিই একটা, এত মনে হয় ছিল না, 14 ছিল 14 তো এটা ছিল, নিচেরটা। হ্যাঁ নিচেরটা এটা দিয়েছি। আর এখানে ফন্ট ওয়েট লাইট ছিল, সো লাইটার ফন্ট ওয়েট কি হয়, রোবোটোর লাইটার ফন্ট ওয়েট 300 দেবে, 300 মানে লাইট ঠিক আছে, ওকে চলবে ফর আস। আর এটা হচ্ছে ক্রিয়েটিভলি ডিজাইনড, একটার মধ্যে চেঞ্জ করি, it doesn't matter, এমনিতে পরে গিয়ে creatively designed, এটা যেটা হবে text and text transform uppercase চলেগা। ও আচ্ছা, এটাও একটা এটা পিকচার হিসেবে ইউজ করা হয়েছে, সো আমরা এখান থেকে একটু ম্যাপে আন্দাজ করে দিয়ে দিই 30 পিক্সেল দিয়ে দিলাম। এর মধ্যে যেই আই আচ্ছা সেখানে আমরা বলবো হচ্ছে ফন্ট সাইজ 30 পিক্সেল, ঠিক আছে। এরপরে alright, আচ্ছা তো এগুলো নরমালি তো থাকবে না, থাকবে কখন, সো এইগুলা opacity 0, transition on the plus so done.
রাইট, এরপরের সেকশন কি আমাদের ফুটার। ফুটার ফুটার করতে আমাদের এখানে দেখি গ্রিড ওপেন করে এখানে একটু সরে গেছে মনে হয় জিনিসপত্র। আচ্ছা কি করলাম, আরো কি করলাম, আচ্ছা পুরো সেকশনটাই সরে গেছে। সো এইটা ফুটার ফুটার ফুটার, রাইট, পুরো ফুটারকে ওকে। আচ্ছা এখন তাহলে এটার মধ্যে দেখেন সবগুলা কিন্তু সেম ভাগ না। লাইক আমরা যেমন ভাগ করতে গেলে কলাম করে একবারে 30% 20% দিয়ে দেই, ওরকম করলে এখানে চলবে না, এইটা একটু বেশি আছে। তো এটা হচ্ছে আমাদের আচ্ছা, তো এটা কিন্তু কম আছে, 5% কম আছে, এটা আরো কম আছে। অলরাইট, তাহলে let's see. আচ্ছা, সো বুঝলাম এটার উইথ হচ্ছে ডিফারেন্ট। এরপরে দেখি কন্টেন্ট কি আছে, এখানে আছে হচ্ছে মগো, মগোর মধ্যে আছে, এরপরে নিচে মগো বেসিক্যালি লোগোটাই এখানে হচ্ছে হোয়াইট ছিল, এখানে গ্রে। সো এটাকেও সেপারেটলি আমাদের হচ্ছে সেভ করে, সো ফুটারে ইউজুয়ালি একটু হয়তো ডিফারেন্ট লোগো থাকতে পারে, সেটাকে আমাদের সেপারেটলি আবার সেভ করে নিতে হবে। এন্ড অবশ্যই এটাও ইমেজ হিসেবে যাবে। গ্রুপ ওপেন করা আছে, লেয়ার ওপেন করে। সো আপনাদের অনেক সময় হয়তো লাইক সিলেক্ট করলে একদম পুরো সব জিনিস সিলেক্ট হয়ে যায়, তো তখন যেটা হয় এখানে যে মার্ক কিউ টুলের এখানে হচ্ছে সিলেকশনের অনেক সময় গ্রুপ দেয়া থাকে, গ্রুপ সিলেক্ট করা থাকে। সো গ্রুপ দিলে হচ্ছে আপনার একদম যে গ্রুপ গ্রুপ করা থাকে, আপনি কোথাও সিলেক্ট করলে ওর আশেপাশে যত গ্রুপ আছে, মানে এখানে যদি কোনো গ্রুপ থাকে সে পুরো গ্রুপটা হচ্ছে সিলেক্ট হবে। তো এটা হলে এখানে লেয়ারটা চুজ করে দিতে হবে শুধুমাত্র একটা জিনিস চাইলে। আচ্ছা, সো এটা নিলাম, ট্রিম করলাম, ওকে, সেভ। Save food logo, save. আচ্ছা, তারপর এখানে একটা প্যারাগ্রাফ আছে, একটা লেখা আছে, এখানে কিছু আইকনস আছে, ফলোয়ার্স, এই সব জায়গায় ফলো করতে বলছে। দেন এখানে একটা ফর্ম আছে, ইনপুট বক্স এন্ড সাবমিট, এর মাঝে আবার একটা দাগ আছে, বর্ডার। এরপরে এখানে হচ্ছে এই সেকশনে একটা ইমেজ, আচ্ছা তো একটা একটা করে পড়ি আমরা। হ্যাঁ, কি হলো আবার একটু চলে গেল কেন? আচ্ছা, আগের জায়গায় চলে গেছি আমরা, তাই রাইট, সেভ করছিলাম।
footer starts, footer ends. So আমাদের আমরা কি হেডার ইউজ করছিলাম, হেডার ট্যাগ? আচ্ছা না, সো আমাদের এই সেকশন ট্যাগ যেমন আছে, হেডার ফুটার ট্যাগও আছে, nav ট্যাগ যেমন আছে, ডিফারেন্ট আলাদা আলাদা ফিচারের যে ট্যাগ, সেরকম হচ্ছে ফুটার ট্যাগও আছে। সো আপনারা এটা করবেন HTML W3 schools না, developer Mozilla গিয়ে different basic tags এর মেনশন আছে, সেগুলার কাজ, সেগুলার এই যে ফুটার, হেডার, আর্টিকেল, অ্যাড্রেস, এগুলো দেখবেন। ফিগার, ফিগ ক্যাপশন। সো বেসিক্যালি আমরা যদি হচ্ছে এই যে এরকম বলবো না, এর আগে আমরা করেছি এরকম একটা হয়তো ইমেজ থাকবে, নিচে হচ্ছে এরকম হেডিং, সাব হেডিং, আর একটা হয়তো প্যারাগ্রাফ থাকতে পারে। এই মোস্টলি এরকম জিনিসগুলোকে হচ্ছে আমরা ফিগার বলে থাকি, এটাও হতে পারে। তো তখন হচ্ছে আমরা এটা ফিগার ট্যাগের মধ্যে রাখতে পারি, ডিভেন, এন্ড এখানে এই টেক্সট গুলাকে ফিগ ক্যাপশন ট্যাগের মধ্যে রাখতে পারি। দেখতে পারেন এগুলা সব হচ্ছে দেখবেন ডিফারেন্ট অনেক অনেক হচ্ছে ট্যাগ আছে। যেমন এই যে এখানে একটা ইন্টারেস্টিং ট্যাগ যেটা দেখা দিই, ধরেন অনেক সময় থাকে না, আমরা হচ্ছে ইনস্ট্রাকশন দিতে গেলে বলি যে তুমি কি করবে, এখানে আসো, instructing you to press Control plus S. Alright. So এখানে যে এরকম এরকম দিয়ে দিল কন্ট্রোল শিফট অল্টার এস। সো এগুলা আমরা যদি হচ্ছে বাটনের মতো করতে চাই, কিবোর্ডের একটা বাটন ইন্ডিকেট করতে চাই, there is button tag, কিন্তু বাটনে করলে কিন্তু আর কি কিবোর্ডের ফিল্ডটা আসে না ওখানে, তখন হয়তো আমরা সিএসএস এ ঢুকে ডিফারেন্ট ইয়ে করবো, শ্যাডো দিব, দেন বর্ডার দিব, সেই হ্যান করবো। বাট দেয়ার ইজ আ ট্যাগ kvt, এর মধ্যে আমি যদি কন্ট্রোলটাকে রেখে দেই তাহলে হইলো না, কি করছি, আচ্ছা there's আবার আরেকটা কাহিনী, যেহেতু করিনি দেখছি, কোথায় হয়ে গেল,
Alright, let's see এটা এজে কি সাপোর্ট করে না এর জন্য আসলে আমি যখন আমার কোড করি তখন আসলে আমি ক্রোমে করি বাট ক্লাসগুলো কেমন জানি এজে নেই বিকজ এখানে ল্যাপটপে ডিফল্ট ব্রাউজার এজ আচ্ছা আসলে আসলো না BD tab আচ্ছা इसके BD and এটার আউটপুটটা হওয়ার কথা হচ্ছে না না CSS করছি but default it was styles BD shift আচ্ছা এখানে কি আসছে আচ্ছা হয়েছে তো হয়েছে বাট এটা একটা বর্ডারও আসতো ওটা মনে হয় নাই হয়ে গেছে ছোটবেলায় আসতো আচ্ছা এটা দেখি তো কি বলছে okay is used to define keyword input default monospace tag is not this tag is not applicable to it. However, it is possible to achieve richer effect by using acha. All right, ঠিক আছে বুঝলাম but there was ম্যাম নেট অনেক প্রবলেম হ্যাঁ কেউ একজন পার্টিসিপেন্ট কারা কারা আছেন একটা স্ক্রিনশট নিয়ে রাখেন বৃষ্টির কারণে অনেকে জয়েনই করতে পারতেছে না বুঝতে পেরেছি তা যাই হোক এখানে হচ্ছে বর্ডারটা তো আসলো না আচ্ছা ওটা আসবেও না বিকজ আই থিঙ্ক ওটা আসে না সো এটা হচ্ছে ওই কিবোর্ডের যেই ওল্ড স্কুল শিফট দেখতে যেরকম ওরকম লাইক মনোস্পেস বেসিক্যালি মনোস্পেস ফন্ট করে দেয় দ্যাটস ইট বাট
একটা বর্ডারও আসার কথা ছিল, সেটা আর আসবে না, স্যাড। বাট আমরা হচ্ছে বাটন ট্যাগের মধ্যে রাখলে it will show it like this, and এরপর এটাকে কেবিডির মধ্যে রাখলে it will create an effect like this. So it's easier, আমাদের কোনো CSS TSS কিছুই লাগলো না, আমরা ট্যাগ দিয়ে HTML দিয়ে জাস্ট একটা এরকম effect create করতে পারলাম and paste CTRL and suppose এখানে আমরা গ্যাপও দিতে চাই। সো আমাদের স্পেস তো আমরা যদি এখানে কয়েকটা দিই তাহলে তো আসবে না, এটা আমরা হচ্ছে একদম টেবিল করার সময় দেখেছিলাম। বলেন তো এখানে আমাদের যে এলিমেন্ট স্পেস কয়েকটা যদি দিতে চাই তাহলে আমাদের সুডো এলিমেন্ট আছে, বলেন তো কি মনে আছে? ampersand দিয়ে তারপর NBSP non-breakable space, non-breaking space যাই হোক কাইন্ডলি লিখছে। আচ্ছা, সো এই NBSP হচ্ছে কিন্তু আমরা দিতে পারি, যদিও এটা এখানে দরকার নেই, বাট আর কি মনে করালাম। আচ্ছা, NBSP এর সাথে আরেকটা স্পেস পড়ে গেছে, এই কারণে বেশ বড় দেখাচ্ছে, রাইট? সো এরকম হতে পারে। সো আমাদের CSS এর দরকার পড়লো না, আমরা শুধুমাত্র একটা বাটন ইফেক্ট ক্রিয়েট করে ফেললাম, which looks like অনেকটা একটু হাইলাইট হলো আর কি, নর্মাল অল্ট এস দেওয়ার চেয়ে এটা লুকস মোর প্রমিসিং। আচ্ছা, এরপরে আমরা যেটা করতেছিলাম সেটা করি, ফুটার। এইখানে আমরা কেন গেলাম বুঝলাম না, কোত্থেকে চলে গেলাম, তা যাই হোক ফুটার, ও আচ্ছা ফুটার ট্যাগের জন্য গেলাম। সো এইখানে আপনারা ট্যাগ গুলা হচ্ছে দেখবেন হয়ে গেল, ওই যে যেটা বের করছিলাম বেসিক্যালি ডেভেলপার মজিলাতে গিয়ে ট্যাগের যে লিস্টটা আছে সেটা দেখবেন, ধরেন ওখানে কিন্তু ক্যাটাগরি করা আছে, হ্যাঁ? সো এক এক দিন ধরেন এক একটা দেখলেন। আচ্ছা, এটা ডেভেলপার মজিলাতে গিয়ে না খুঁজে আপনি, হ্যাঁ ঠিক আছে খুঁজেন না, HTML এখানে HTML tags লিখবেন, হিস্ট্রি করতে পারেন, দরকার নেই, আমরা জাস্ট এখানে এলিমেন্টের মধ্যে HTML tags লিখবেন, তারপর ডেভেলপার মজিলাতে যাবেন, এলিমেন্ট রেফারেন্স, ওটা তখন ওপেন হচ্ছিল না কেন জানি না। আচ্ছা, সো এখানে দেখেন ক্যাটাগরি করা আছে কিন্তু মেইন রুট। সো আমরা ওই যে রুট যেটা বলি, সো রুটে হচ্ছে আমাদের HTML ট্যাগ কে, পুরো HTML কে হচ্ছে ও কি করে ইন্ডিকেট করে। তারপর আছে ডকুমেন্ট মেটাডেটার মধ্যে এখানে পড়বেন যে মেটাডেটা কি জিনিস। মেটাডেটা contains information about the page. This includes the information about style, script, and data to help software use and render the page. So এটা basically সফটওয়্যার কে or search engine কে
হেল্প করে। আপনি যখন ফুটার ইউজ করবেন তখন ওর জন্য এটা বুঝতে ইজিয়ার হবে যে এটা আসলে আমার হচ্ছে ফুটার পার্ট। এমনিতে মানুষের জন্য তো মানুষ তো দেখলেই বুঝবে যে এটা ফুটার, কিন্তু সফটওয়্যার তো আর এতটাও স্মার্ট হয়ে যায় নাই এখনো। সো ওই জন্য হচ্ছে ওর জন্য এটা বুঝতে ইজিয়ার হয়। এন্ড যখন লাইক ডিফারেন্ট কাজ থাকে ব্যাক এন্ডে, এন্ড যখন আমরা গুগলে সার্চ টার্চ করবো আর ব্রাউজারের ডিফারেন্ট কাজের জন্য, ধরেন আপনি অ্যাড ট্যাড দিলেন অথবা এরকম কিছু ডিফারেন্ট কাজের জন্য এটা বুঝতে হচ্ছে ইজিয়ার হয়, which is why আমাদের এই বোঝানোটা ইম্পর্টেন্ট। এন্ড মেটা তো হচ্ছে আমাদের যেই ডিফারেন্ট মেটার তো ডিফারেন্ট কাজ দেখলামই, ওগুলা টাইটেল, লিঙ্ক কই করব, কোনটার সাথে কোনটা লিঙ্ক করব, এইগুলা বেস। আচ্ছা বেসটা মনে হয় আমরা দেখি নাই, যাই হোক সমস্যা নেই। হ্যাঁ অনেক ট্যাগ আছে যেটা হচ্ছে আমরা দেখি নাই আর দেখবো না, কারণ এত ট্যাগ সম্ভব না, আপনার সারা জীবন লেগে যাবে একটা কোর্সের মধ্যে। একদম মোস্টলি যেগুলো সবসময় ইউজ হয়, যেগুলো না জানলেই না, সেগুলাই হচ্ছে আমরা দেখাই। বাট ইউ হ্যাভ টু না, ইটস গুড টু নো অল দেম। লাইক কেউ যদি লাইক যেমন মনে না থাকলেও সবসময় আপনার সবকিছু মনে থাকবে এটা ইম্পর্টেন্ট না। যেমন কেবিডি আমি কিন্তু হয়তো ইউজ আমি প্র্যাকটিক্যালি ইউজ করছি কিনা, কিন্তু ওইটা আমার মাথায় আছে। আমি যদি আমি লাইক কেবিডির জায়গায় কেওডি, অথবা আমার মাথায় আছে যে এরকম একটা ট্যাগ আছে যেটা দিলে হচ্ছে এরকম কিবোর্ড ইফেক্ট দেয়, আর কিবোর্ডের জন্য কিবোর্ডের বাটন ইন্ডিকেট করার জন্য একটা ট্যাগ ইউজ করার জন্য একটা ট্যাগ আছে। তো এটা আমার মাথায় থাকলে কিন্তু আমি জাস্ট গুগলের মধ্যে সার্চ করতে পারবো হোয়াট ইজ দ্য ট্যাগ দ্যাট ইজ used for typing keyboard key or indicating keyboard key, মানে আমি কিন্তু অ্যাটলিস্ট সার্চ করে বের করতে পারবো। তো জাস্ট একবার দেখে হচ্ছে মাথায় রাখা, যাতে হচ্ছে একদম নলেজের বাইরে কিছু না থাকে। তো সেটাই, তো সবগুলা জিনিস হচ্ছে জাস্ট একবার গো থ্রু করবেন, এমন না যে সবগুলা মুখস্থ করতে হবে আর মাথায় থাকতেই হবে। তো এটা আরেকটা ইন্টারেস্টিং ট্যাগ WBR, এটা অনেকটা বিআর এর মতো, বাট ইন্টারেস্টিংলি এটা হচ্ছে অপশনাল বিআর, যদি প্রয়োজন হয় তাহলে ও অ্যাপ্লাই করবে। সো ইটস ইন্টারেস্টিং, এটাও দেখবেন, এটার বিআর এর ডিফারেন্স দেখবেন, বাট নাথিং কম্পালসারি। সো দেখাচ্ছি না, আমি দেখাবো না, আপনার নিউজ দায়িত্বে দেখে নেবেন। আচ্ছা, সো এখানে কিন্তু ক্যাটাগরি করা আছে। হ্যাঁ, তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে ধরেন এক এক দিন এক একটা ক্যাটাগরি, আর কাজ করতে গিয়ে ধরেন রিলেটেড কোনো একটা দেখলেন, একটু যেটা একটা ইউজ করতেছেন ওর একটু আগে পরে কি আসলে কি ইউজ করতেছেন এগুলো একটু দেখে নিলেন। এই অলরাইট, অনেক জ্ঞান হয়ে গেছে, আমরা আবার ফিরে যাই ফুটারেও আমরা আইডি দিব আসলে। আচ্ছা, এখানে কন্ট্যাক্টের মতো কিছু নাই, সিঙ্গেল পেজ। হ্যাঁ সিঙ্গেল পেজ। আচ্ছা, সো এটাকে কন্ট্যাক্ট বানায় দেওয়া যায়, কন্ট্যাক্ট, কারণ কন্ট্যাক্ট আর কিছু নাই, সেটাকে আমরা কন্ট্যাক্ট বানায় দিব। সো এখানে হচ্ছে কন্ট্যাক্ট দিয়ে দিই, তারপর কন্টেইনার, কন্ট্যাক্টের মধ্যে starts and footer ends. So
and একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। এইটার অনেক সময় সেকশন গ্যাপের মতো গ্যাপ নাও থাকতে পারে, ডিফারেন্ট গ্যাপ থাকতে পারে। যেমন এখানে নিচে আমরা যদি পুরো সব জিনিস হচ্ছে এটার ভিতরে দেই, এখানে কিন্তু এই গ্যাপটা নাই, তাহলে এখানে হচ্ছে এখানে কি দেয় 100 পিক্সেল 0। সো এটা না দিয়ে আমরা জাস্ট 100 পিক্সেল just padding top 100 pixel দিয়ে আচ্ছা। and background color আসমানি ছিল, রাইট? ওকে, দিয়ে দিলাম, চলে আসলো। এই কালারই তো না, এই কালার না তো, এখানে হচ্ছে তাহলে না, এখানে তো নেই এই কালার। ওকে, তাহলে নিয়ে নেই, এটা হচ্ছে F8 কে নেওয়া আছে, নেওয়া নাই। সো এখানে right, F8 কি নিলাম, red। আচ্ছা, এখন এখানে আমাদের ফার্স্ট যে কলামটা হবে, এটা কি হতে পারে, এটা হচ্ছে ইনফো। এখানে ফার্স্টে ইমেজ আসবে, অ্যাঙ্কারের মধ্যে থাকবে images slash footer logo। চলে আসছে, এরপরে থাকবে হচ্ছে প্যারাগ্রাফ লরেম এপসম স্টিল আমি কপি করে নিচ্ছি। তারপরে আছে 15K ফলোয়ার। সো একটা H6 এর মধ্যে it is an important information 15K followers, সো এটাকে হেডিং এর মধ্যে রাখছি। সো 15K আর ফলোয়ার্স একটু ডিফারেন্ট স্টাইল আছে। সো 15K টাকে অথবা ফলোয়ারটাকে হচ্ছে স্প্যান, যে কোনো একটাকে স্প্যানের মধ্যে রেখে ডিফারেন্ট স্টাইলটা করতে হবে। ফলোয়ার্স অলরাইট, এরপরে এরপর নিচে হচ্ছে একটা বর্ডার বটন আছে, সমস্যা নাই, এটা দিয়ে দিব আমরা স্টাইলে গিয়ে, অথবা এখানে আমরা যদি HTML দিয়ে দিতে চাই HR ট্যাগ দিতে পারি, but which is not very necessary, আমরা CSS দিয়ে করতে পারি। তারপর এখানে follow us and কিছু icons। so follower, আচ্ছা, এটা জাস্ট ব্র্যান্ডসে গিয়ে আপনারা এমনিতে সব পেয়ে যাবেন ব্র্যান্ড সার্চ করলে, বাট ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, গুগল প্লাস, ইউটিউব, এইটা হচ্ছে ড্রিবল, না এটা ড্রিবলই তো,
দেন এটা টামলার। আচ্ছা, তো এখানে কি ফলো আস। সো এইটা আমি একটা স্প্যান ট্যাগ নিব, যেহেতু এদের পাশাপাশি রাখতে হবে, আমরা বেশি ঝামেলা না করে এটাকে স্প্যানের মধ্যে রেখে, কারণ পি দিলে তো ভেঙে যাবে, তারপর আবার কাহিনী করতে হবে। সো স্প্যান দিয়ে এরপর পাশে অ্যাঙ্কার গুলা দিয়ে দিব। স্প্যান ফলো আস, তারপর হচ্ছে অ্যাঙ্কার আই প্লাস FAB Facebook F। আমি আর সবগুলা দিচ্ছি না, ওগুলোই থাক। চেঞ্জ বললাম তো নামগুলা, জাস্ট দেখে দেখে কোনটার কি হবে। এইটা টুইটার, এটা ইনস্টাগ্রাম, এটা পিন্টারেস্ট পি, কারণ আবার একটা আছে ইয়ার মধ্যে। এটা তো গুগল প্লাস বললাম, এটা ইউটিউব নর্মালি, ড্রিবল, টামলার টি, না এটা টামলার নর্মালি, কারণ টামলার আর কিছু নাই। আচ্ছা, ঝড়ে তো মেরে দিচ্ছে, এ কি থামবে না? কি থামছিল? থামছে ঝড় আজকে? বলেন তো। না ম্যাম, কন্টিনিউয়াসলি হইতেই আছে। আজকে অবশ্য বেঁচে গেছেন আমি হচ্ছে ইউনিভার্সিটি যাই নাই, গেলে ক্লাসটা মনে হয় না নিতে পারতাম, রাস্তার যে অবস্থা শুনতেছি। আচ্ছা, এটা হচ্ছে ইনফরমেশনের মধ্যে আর আমাদের কোনো আচ্ছা আছে তো, এখানে ফর্ম আছে। সো এটার পরে আমরা এখানে আমরা এগুলাকে আলাদা আলাদা ডিভ অথবা অন্য কোনো ট্যাগের মধ্যেও রাখতে পারতাম, but that's fine, এমনিতে রাখলেও সমস্যা নেই, অলরেডি ইনফরমেশনের মধ্যে আছে। এর মধ্যে ইনপুট, অনেকদিন পর আমরা ইনপুট ইউজ করতেছি। এখানে টেক্সট, এখানে তো মেইল, আচ্ছা না মেইল দিতে হতো না, তো ইমেইল and এখানে হচ্ছে ইনপুট আর বাটন যেটাই হোক না কেন দিতে হবে হচ্ছে সাবমিট, ভ্যালু দিলাম সাবমিট, আসলো। স্টাইল করার পালা, বাট ফার্স্টে আমরা সবগুলা করে নিই। আচ্ছা, নাহলে একটা একটা করে করি, ইনফুকে আগে করি। সো কন্ট্যাক্টের মধ্যে ইনফু, এইখানে আমরা হচ্ছে, আচ্ছা সো ফার্স্ট অফ অল তো এই মহাশয়, এটার পাশে একটা কন্ট্যাক্ট র্যাপ আন্ডারস্কোর আমরা ইউজ করি নাই এখানে। wrap display flex এখানে আমরা ফ্লেক্সিবল ফ্লেক্স স্ট্রিং ইউজ করব না, ফ্লেক্স বেসিস না দেই, মজা হবে ব্যাপারটা। তাহলে তাহলে তো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এগুলো আগে আগে করে ফেলতে হবে, তাহলে বাকি স্টাইল আমরা পরে করি, আগে জিনিসপত্র আনি। তো এখান থেকে আমি এই ইমেজটা নিয়ে নিব,
ওকে, এটা কি হতে পারে? এটা হতে পারে বক্স ছিল, যেরকম এটা কোনটা? এটা না, না, এর মধ্যে না। আসলে রাখতে না। unnecessary কাজকর্ম এই তুই মাকে যায়। হ্যাঁ, হিস্ট্রি, ওকে, না না, ওকে তো সেভ করি নাই। View more photos. So view more photos actually anchor এর মধ্যে থাকবে, and এখানে blogs, Instagram, এটা একটা লিংক টাকে থাকবে। So info পরে blog H5 blogs, then blogs এর পরে এক সাইডে হচ্ছে ইমেজ আর এক সাইডে হচ্ছে একটা title and date. So div dot blog image and blog details. Images slash সেটা পরে না, কিসের পরে করি? ব্লগ ডিটেলস একটা আমরা 86 ট্যাগে রাখি, ব্লগ স্প্যান ট্যাগে রাখবো হচ্ছে ডেট ছিল, রাইট? 16
এই সবগুলা একটা ডিভের মধ্যে হবে যেহেতু একটা কথা এটা না এই সবগুলা কয়টা ছিল 1 2 3 তিনটা 1 2 1 2 3 আচ্ছা চারটা দিয়ে ফেলছি Sorry, তিনটা আসলো এরপরে হচ্ছে এটা ইনস্টাগ্রাম বা ইনস্টাগ্রামকে এই ব্লগের পরে আনতে হবে ইনস্টা এখানে H5 দিয়ে ইনস্টাগ্রাম লিখলাম এরপরে একটা গেল সেখানে একটা গ্যালারির মতো থাকবে সেখানে একটা ব্লক অফ গ্রিড তো এখানে যদিও আমরা এখানে কি করবো এই ইমেজ গুলাকে এমনিতেই অ্যাড করবো এখানে আরেকটা জিনিস করা যায় which is ইনস্টাগ্রাম গ্রিড এমবেড করা যায় যাই হোক এখানে তো এভাবেই দিতে হবে just image গুলা দিয়ে দিতে হবে images slash paste দুই তিন চার পাঁচ ছয় এরপরে হচ্ছে view more photos view more photos okay চলে আসছে let's change this এখানে কি কোনো ঝামেলা করছিলাম না আচ্ছা ব্লগের মধ্যে যে এখানে ডিসপ্লে ফ্লেক্স হবে আশপাশে চলে আসলো and instagal foodgal insta আছে এখানে display flex and flex wrap and there's a gap now here এখানে এই ফ্লেক্স shrink or grow দিতে গেলে একটু
ক্যালকুলেটিভ হতে হবে। আচ্ছা, এখানে ফার্স্ট অফ অল একটু গ্যাপ দিই আমরা। গ্যাপ হবে so 40 পিক্সেলের মতো দেই। and then এটার মধ্যে আসা ফ্লেক্স shrink or grow basically এখানে shrink দেই। And let's see. Okay. এটাতে 3 দেই, এইটাতে ফ্লেক্স shrink 1 দেই, 2 দেই। এটা আসলে না দেই, এইটাতে দেই। Let's install. আসলে 2ই বেটার ছিল, কারণ এইটা ওদের চেয়ে is good and এইটার মধ্যে আচ্ছা একটু দেখে আসি। এটা সবচেয়ে কম ছিল, আর একটু বেশি হবে। এত কম না, 2.5 ফ্র্যাকশন কি আমরা পারি? ফ্র্যাকশন ইউজ করলে ধ্বংস হয়ে যাবে, সমস্যা নাই। এটার মধ্যে ফ্লেক্স shrink মনে হয় আমাদের ইসে ফ্লেক্স বেসিস ইউজ করতে হবে, কারণ they are not so accurate. এখানে কোনো accurate রেশিও নাই। অবশ্য সম্ভব, এখানে যদি আমরা ইমেজ গুলাকে ফ্লেক্স বেসিস দিয়ে দিই, ফ্লেক্স বেসিস ইউজ করতেই হবে আর কি। আচ্ছা ঠিক আছে। Let's see. না না, ও হ্যাঁ ঠিক আছে। আচ্ছা somehow মিলে গেছে। কিন্তু খুব একটা মজা হয় নাই, এটা সেকেন্ডটা কিন্তু ছোট হয়ে গেছে, চলবে I guess. And we can always pixel perfect করতে হলে অবশ্যই আমাদের এখান থেকে একটা পার্সেন্টেজ দিয়ে আর পিক্সেল দিয়ে করতে হতো। তা যাই হোক, আমরা এখন তো ফ্লেক্স বক্স শিখতেছি ভালো মতো, সো ফ্লেক্স শ্রিঙ্কটা ইউজ করলাম। এটা নিয়ে অনেকের কনফিউশন ছিল। সো এভাবে যখন আমাদের হচ্ছে এখানে জায়গাটা আমাদের ডিসপ্লে ফ্লেক্স দিলে হচ্ছে না, সো এখানে আমরা উইথ দিয়ে তো করতেই পারি। and flex shrink এখানে কিন্তু ফ্লেক্স গ্রো কাজ করতো না, কারণ আমরা জানি যে ফ্লেক্স shrink হচ্ছে যখন জায়গাটা ফিল আপ হয়ে যায়, ও প্যারেন্টের জায়গা ফিল আপ হয়ে গেছে, এখন হচ্ছে আমরা ওদেরকে বড় ছোট করতে চাই,
তখন হচ্ছে আমরা shrink ইউজ করবো। আর যদি একটা এক্সট্রা জায়গা থাকে, এখানে যদি কোনো এক্সট্রা ওর প্যারেন্টের মধ্যে যদি কন্টেইনারের মধ্যে ওদেরকে দেওয়ার পরেও যদি এক্সট্রা জায়গা থাকতো, যেমন এখানে যদি এই লরেমের জন্যই তো এত জায়গা নিচ্ছে। আচ্ছা, এটা তো ওয়ার্কে চলে গেল। ফুটার কই? ফুটার ইনফরমেশন হাইড করা। এই দেখেন এখন হচ্ছে না, এখনো শ্রিঙ্ক ইউজ করতে হবে কারণ এখানে তো আরো কন্টেন্ট আছে। যদি এগুলো না থাকতো তাহলে ওর মাঝে জায়গা আরো বেঁচে যেত। এখন হচ্ছে ওর এখানে কিন্তু জায়গা আছে। এখন গিয়ে আমরা ইউজ করতাম হচ্ছে ফ্লেক্স গ্রো, কারণ ওদের প্যারেন্টের জায়গা ফিল আপ হয় নাই। ও এতটুকু, ও হচ্ছে এতটুকু। আচ্ছা, এই ইনফো এতটুকু, ব্লগ হচ্ছে এতটুকু, এন্ড ইনস্টা এতটুকু। তার মানে ওর প্যারেন্টের মধ্যে কিন্তু আরো জায়গা বাকি আছে, ওই যেগুলা কিন্তু ওর এক্সট্রা জায়গা। এখন হচ্ছে আমরা বড় করতে চাইলে, জায়গা বড় করতে চাইলে এখানে ফ্লেক্স গ্রো ইউজ করতাম। সো এক্সট্রা কোনো জায়গা থাকলে তখন ফ্লেক্স গ্রো, এন্ড জায়গা ফিল আপ হয়ে গেলে বড় ছোট করতে চাইলে তখন হচ্ছে ফ্লেক্স শ্রিঙ্ক। আচ্ছা, এন্ড এই নাম্বারটা অ্যাকচুয়ালি মানে নাম্বারটা ভ্যারি করে। এখানে আপনি এখানে যে নাম্বার গুলা দিবেন সেটা হচ্ছে ওর রেশিও। এখানে হচ্ছে 1:4 রেশিওতে হচ্ছে ওর যে সিবলিং গুলা আছে ওদের সাথে ওদের রেশিও। ওকে, ঠিক আছে, চলেন পরে আর পরে। shrink হয়ে যায়, it's good, চলবে। না, চলে না। 2 is fine. Okay. 2 is fine. Better. And 14 pixel 8 happens. আচ্ছা, এখন আসলে বাকি জিনিসপত্র আপনারা করতে পারবেন। বাকি জিনিসপত্র সবই করা আছে। বলেন এখানে কি করতে পারবেন না? কোন জিনিস না করা আছে, করতে পারবেন না এমন আছে? বলেন দেখি। জাস্ট ফন্ট কালার, ফন্ট সাইজ। এখানে হচ্ছে জাস্ট যে এইচ আই থিংক 6 নেওয়া হয়েছিল নাকি কি নেওয়া হয়েছিল, ওটাকে ধরে H6 এটাকে ধরে জাস্ট একটা বর্ডার বটম দিয়ে দিবেন, পুরাটার মধ্যে চলে আসবে। এই যে চলে আসছে। তো বাকিগুলো এরকমই। পরেরটাও এখানে এই যে এটা হচ্ছে পুরা, এটা তাহলে পুরা যে কন্টেইনার নিছেন। আচ্ছা না, এখানে এখানে তো হচ্ছে আচ্ছা, তাহলে এখানে এই তিনটা আসলে আরেকটা সেপারেট ডিভের মধ্যে থাকবে, কারণ নিচে আমাদের এই লেখাও লিখতে হবে যেটা সেপারেটলি আছে একটা রোতে, এন্ড কন্টেইনারের মধ্যেই আছে। সো এখানে এটাকে
কন্টেন্ট দিয়ে দিলাম, এটার মধ্যে রেখে দিলেন, এরপর এই পুরো কন্টেন্টকে ধরে হচ্ছে দিয়ে দিবেন। and then এখানে একটা ফুট নিলে নিতে পারেন, আর নাহলে একটা h6 দিয়ে h6 দিলেও চলবে, ক্যাপস লক অন হয়ে গেছে। দেন কপিরাইট যায় আছে ভিতরে। কি জানি হইলো, আচ্ছা ওদের প্যারেন্ট চেঞ্জ করবে, প্যারেন্ট তো চেঞ্জ করি নাই, স্টার্ট করছি, এরকম খারাপ ব্যবহার করলো কেন? কন্টাক্ট কন্টেন্ট এমন করলো কেন? ওদের প্যারেন্টই আছে, দেখি তো। That's fine. আচ্ছা কন্টেইনার মধ্যে তো আমরা মনে হয় কন্ট্যাক্ট র্যাপের মধ্যে তো ডিসপ্লে ফ্লেক্স দিছি, তখন হচ্ছে ডিসপ্লে ফ্লেক্সটা চলে আসবে, এইটা চলে আসবে, কি জানি নিলাম কন্টেন্ট এর মধ্যে, এই অলরাইট, এই হচ্ছে অবস্থা। বাকি সব জিনিস জানেননি আপনারা, যেহেতু বলেন নাই কোনটা না জানা আছে কিনা, দ্যাট মিনস পারবেন আপনারা, রাইট? I'm assuming that. And আমি যাদের দেখছি অনেকেই লোডশেডিং এর কারণে বের হয়ে যাচ্ছেন, ঢুকতেছেন বিভিন্ন জন বিভিন্নবার, যে কজন আছেন বলেন, আর যারা ম্যাম আনোয়ার জাহিদ। ওকে আনোয়ার জাহিদ, রবিন মিয়া। রবিন মিয়া, এমন আপনি হোমওয়ার্কও করেছেন না? শাইখ তাইয়েবা, আর কেউ নাই? আর কে ছিলেন? ছিলেন মনে হয় কয়েকজন, হাসান মাহমুদ ছিলেন, আব্দুল্লাহ আল নাশাদ ছিলেন, হাসান মাহমুদ, আব্দুল্লাহ আল নাশাদ, আর কি কেউ ছিলেন আপনারা দেখেছেন এমন? ওকে, হোমওয়ার্ক আর কে জানি করছে, দুইজন করেছেন। আসছে না।